হ্যাঁ শোনেন, এই কথাটা লাগিয়ে দেবটা খেলে নিয়েছে মুরব্বী সরেন। আরে এই কথা আর কখন যেত না, এই কথা কই এখন বুর্খা গাও দনের বাহির হইছে আমরা। তোরা বেড়া আমারে যা করছ, এখন আমি রাস্তা দিয়ে আর হাঁটতে পারি না, এমন বিপদে আছে। আয়াতটার দাম কি কম না বেশি? কথা না, কম না বেশি? যে দিন পরিপূর্ণ, আচ্ছা দিন যা এক কথা না, দিন পরিপূর্ণ না হইয়া যদি দিন অপূর্ণ হইতো আমাদের কি বিপদ হইতো জানেন? সাংঘাতিক বিপদ, যে আমরা খুঁজতে খোঁজা লাগতো এটারে কেমনে পরিপূর্ণ করব। আরো সহজ করে বলি, দিন পরিপূর্ণ, এটারে কমানোও যাবে না, এটাকে বাড়ানোও যাবে না। মনে করেন আমি আজকে বিকালবেলা চলে আসছি আমার ভাই ইকবাল ভাইদের বাসায়। তা আমি ইকবাল ভাইকে এসে বললাম, ইকবাল ভাই আমার একটু তাড়াতাড়ি করেন, আমার একটু ইয়ে করেন, আপনি তাড়াতাড়ি করেন, আমার জন্য একটু পানি নিয়ে আসেন। তো এই যে পরিপূর্ণ কারে কইটা আগে বুঝেন। এই যে বোতলটা আপনার পেছন থেকে দেখতে পাচ্ছেন যে বোতলটা কি ভরা না একটু কম আছে? নাড়া দিলে বোঝা যায়। যদি একেবারে ভরা হইতো, সমান সমান হইতো, তাহলে নাড়লেও কিন্তু পানিটা নড়তো না। তাহলে পরিপূর্ণ মানে হইলো মুখটা খোলার সাথে সাথে যদি একবারে সমান সমান, এটারে কয় পরিপূর্ণ। আচ্ছা এখান থেকে যদি আমি এক ঢুক পানি খেয়ে ফেলি তাহলে কি পরিপূর্ণ থাকবে না কমে যাবে? আরেক কুশ যদি পানি দেয়, একেবারে ফুটে রয়েছে মনে করে একেবারে ভরা, এই জায়গাটার ভিতরে যদি এক কুশ পানি দেয়, সে ফুললে বুঝুন কারবারটা। এখন যদি এক কুশ পানি দেয়, এটা কি ভিতরে পড়বো না গড়াইয়া পড়বো? তাহলে পরিপূর্ণ কারে কয়? এখন তো একটু খাওয়ানো যেত না, আবার এক কুশ দেওয়ানো যেত না, এটারে কয়। কথা বুঝছেন না? আপনি বুঝতেন না? বুঝতেন না? কথা বুঝতেন? এখানে ফিরে বল, এদিকে আমার দিকে ঘুরে বল। তাইলে পরিপূর্ণ মানে এলো কমানো যাইতো না, আবার ভিতরে দেওয়ানো যাইতো না, এটারে কয় পরিপূর্ণ। কথা কি বুঝা গেছে? আচ্ছা এইটা মনে রাখতেন, তারপরে বাহি কথা আইতে আছে। আমি যখন আইসি এটা বিকালবেলা করলাম, ইকবাল ভাই আমি তো লম্বা সফর করে আসছি আর হেলিকপ্টারে ডরাইছি, আপনি তাড়াতাড়ি আমার লাগে এক গ্লাস পানি আনেন। উনি পানি আনতে ভিতরে গেছে, পরে আমার বোন ওনার ওয়াইফ ওনারে কয় কই যেতে আসো? কই হুজুরে কইছে পানি নিতাম, পানি নিতে আছে। হুজুরে পানি নিতে কইলে তুমি পানি নিবা? ঘরের ভিতরে ট্যাং আছে না, একটু ট্যাং দাও। তো দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লাড়া। এটা আপনার এগুলো কি কয়? ঘুমাই গেছে গসন, এটাকে কি কয়? আমি ইকবাল ভাইয়ের কাছে কি সর্বোচ্চ ইসলাম না পানি চাইছিলাম? আমি ইকবাল ভাইয়ের কাছে চাইলাম পানি, উনি আইনা দিছে শরবত। আমরা ইসলামটা ছিল পরিপূর্ণ এইরকম এক বোতল স্বচ্ছ পানির মতো। ওই পানি চাওন এবারে যেমন শরবত দিছে, আমরা তারা এই পানির মতো ইসলামটারে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ ইসুপগুলির ভুসি দিছে, চিনি দিছে। আর লাড়া দেওয়ানের লিখে তো আমরা তারা বেড়ায় কেন মাশাল্লাহ হগলে মিললে দিছে লাড়া। এখন এটা কি পানি রয়েছে না শরবত হয়ে গেছে গা? আজকে আমার দেশের ইসলামটা রয়েছে এই অবস্থা। এই ইসলামটারে যার যার মন মতো যে যেটা পারছে এইটাই লাগাইছে, ঠিক কিনা? কেউ এটার লোকে নাচ লাগাইছে, কেউ এটার লোকে গান লাগাইছে, কেউ এটার লোকে তবলা লাগাইছে, কেউ এটার লোকে হারমোনি লাগাইছে, কেউ মাহফিলের নাম দিয়ে হাইন্স রাইত মাহফিল দিয়া মাইদ রাইত গান আছে নাকি নাই? কেউ আবার উড়িষ্যার নাম দিয়ে আঞ্জা দিয়া গাঞ্জা খাইতে আছে। নাউজুবিল্লাহ কইতে না, একটা সারা বেড়া আর কি। যার যেমন মনটায় ধরছে ইসলামরে কেউ কমাইছে, কেউ বাড়াইছে। আল্লাহ কয় না আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটারে তোমার বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। ১,৫০০ বছর আগে এই ইসলাম পরিপূর্ণ। মন চাইলে ইসলাম মানবা, না মন চাইলে বের হয়ে যাবা। মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কি রকম? কথা যে মনে পড়ছে এটা কি কইলি তোমরে? এটা কি বেশি বছর আগের কথা নি, সেই দিনের না, সেই দিনের কথা নাকি কইলি? তা আমার বাসা কুমিল্লা রানীর বাজার না, তো কুমিল্লা রানীর বাজার এখনো একটা মসজিদ আছে, আমি শহরে থাকলে নামাজ পড়ি। তো এই মসজিদের সামনে দিয়া কিছু ভিক্ষুক বোয়া থাকে। তো একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতির, তে আমারে দেখলে আওয়াজ শুনলে সালাম দেশ, হে দেখে না তো অন্ধ সব আছে কিন্তু চোখ নাই, তে আমারে দেখে না, আমিও তারে আমি দেখিতে আমারে দেখে না। তা আওয়াজ শুনতে বুঝালা আমার জিগা হুজুর আসেন নে বালা। আমি আবার তার কাছে গেলে একটু জোরে জোরে কথা কই, তে তো আমার বুঝন লাগবো তো আমি যাইতে আসি। তো তারে আমি দেখলে জোরে জোরে কথা কইতে আবার আমার বালা বুড়া জিগা। একদিন আমার এক বন্ধু দূর থেকে আসছে, আমার সাথে দেখা করতে চায়। তা আমার কইতেছে দোস্ত
আমি তো একটু কুমিল্লায় ছিলাম, তোমার লোক একটু জরুরি আলাপ আছে, আমি মসজিদে আইও, আমিও জোহর পড়াম, তুমিও জোহর পড়বা, দেখা হলো। তো মসজিদের ভিতরে আমরা জোহরের নামাজ পড়ে সেটা ওই দুস্তের লোকের কথা কইতে বাড়ি যে গীতে আসি, ওই ভিক্ষুকের কথা আমার আর মনে নাই। ভিক্ষুকটা আশায় থাকে, আমি থাকলে তাদের সামান্য কিছু টেহা টুহা দেই, যে দূর ফারি আর কি। তা আমি যখন তার লগে দিয়ে কথা কইতে কইতে বাড়ি যে গীতে আসি, ভিক্ষুকদের এই চোখে যারা অন্ধ, যারা চোখে দেখে না, তাদের কিন্তু জেহান খুব করা থাকে। তারা দেখবেন কম সময়ের ভিতরে যদি হাফেজ হইতে চায়, এই বালা চোখওয়ালা বেড়ায় যত তাড়াতাড়ি পারে না, ওই চোখ সারা বেড়ায় আল্লাহ এমন একটা জ্ঞান দিছে তারে, এতে তাড়াতাড়ি সুবহানাল্লাহ কেন দো। আপনারা কেমনি সুবহানাল্লাহ কইবেন নিয়ত করছে না? এই আওয়াজে ওয়াজ হইতো না তো। আওয়াজ কারে কয় সামিয়ানা ভাড়াই লেবেন, জরিমানা দিব ইকবাল ভাইয়ে। সামিয়ানা সারা করে লাগবেন টান দিয়ে, যেন আওয়াজের লোক যেন ফাইটটা জিজ্ঞায় কি এর আওয়াজ এটি। সুবহানাল্লাহ বলো আরো জুড়ে। এখন যেই কথাটা কইতাম লইছিলাম, এখন যখন আমি বাড়ি জাগিতে আছি, কথা কইতে কইতে হাতে দুমিন ডালাইছে, হুজুর জাগিতে আছে, কারে না আইতে আছে। তা আমি আবার ফিরে গেছি। আমার যে দুস্থ, আমি কইলাম যে দুস্থ, এই যে ভিক্ষুকটা তার কিন্তু সাংঘাতিক জ্ঞান করে, তো সোহে দেখে না কি আর জ্ঞান। আমি কই এখন এটার ফেবি কি জ্ঞান। আমি গেলাম, গিয়ে সেটা ভিক্ষুকরে আমি পকেট থেকে 10 টাকার একটা নোট বার করে তার হাতও দিলাম, দিয়া সেটা কইলাম, হুনো ওই টেস্ট করার লাগিয়া আমি হুনো, এই যে তোমারে এই আজকে আমার বন্ধু আসছে, তো এই জন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। দেখছি কি তার টেহারা হাত লইয়া এমন কোনাটার মধ্যে হাত দিয়া কি তা জানি চাইয়া আমার দিকে চাইয়া কয় শয়তানি করে। আমি কই কি শয়তানি? কয় 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। আমি আমার বন্ধুকে বললাম, বন্ধু, যেই মানুষটা 40 বছর ধরে বিবির সাথে সংসার করে বিবি চিনে না, কথাটা বললে বিবি চিনে না, জন্ম দেওয়া ছেলে চিনে না, মেয়ে চিনে না, আব্বা করে ডাক দিলে চিনে না, ইলে হাইটা গেলেও চিনে না, ওই মানুষটারে আল্লাহ এমন আকল দিছে রে, তে নিশ্চয়ই দেখছস কেমনে তে হাত দিয়ে কইয়ালাইছে 10 টিকা। মুসলমান, এটার নাম বইল আকল। এ আকল কাজে লাগাইয়া লাগাইয়া তোমার ঠিকানা তুমি জান্নাতে বানাইবা। তুমি যাইতে চাও জান্নাতে, উঠে গেছো বান্দা জাহান্নামের গাড়িতে, ঠিক কিনা? ক্ষমতা থাকার সময় যা পারবে না তাও, যেটা পারে না ওইটাও দেখবেন বইলাতে। আর ক্ষমতা চলে গেলে যা পারবে বলার জন্য আর সুযোগও নেই। ক্ষমতায় থাকার সময় দেখবেন কত কথা কয়, এটা বুঝ করে কথা কওয়া লাগে না। টেলিভিশন খুললে, পত্রিকার পাতা উল্টাইলে দেখা যায় তো একটা লোক খালি ডাকতে আছে, খেলা হবে খেলা হবে করে ডাকতে আছে। ফলাফানে প্রত্যেক দিন শুনতে শুনতে প্রত্যেক দিন খেলাত নাইমা গেছে, নাইমা দেহে ফেলে আর ভাগ্যা গেছে, ঠিক কিনা কও? এটা বুঝ করে কন লাগে না। এই বয়সের একটা লোক যদি কয় খেলা হবে, হ্যাঁ গিয়ে ওপেন হার্ট সার্জারি করে রাখছে, তো হে দৌড় দিতে পারবো না, খেলতে পারবো, এটা বুঝ করে কোয়ার দরকার ছিল না, কইয়া লাইছে আর কি। মুসলমান মন দিয়ে শুনো, দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। মুসলমান, এই নবী তোমার আমার নবী, তিনি যে ওই ইমামুল মুরসালিন, এতদিন ছিল কথার কথা, আজকে বাস্তব প্রমাণ হয়ে গেল। নবী নামাজ পড়ালেন, সব নবীরা নবীর পেছনে মুক্তাদি হয়ে নামাজ পড়লেন। আল্লাহর নবীর 3টা বিখ্যাত উপাধি, একটা হইল ইমামুল মুরসালিন, 2 নাম্বার হইল খাতামুন নবিয়্যিন। প্রমাণ কি? নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ কয় না? আমার নবী যা বলেন সত্য না মিথ্যা? মুসলমান, জীবনে নবী একটা মিথ্যা কথা বলেন নাই। নবী নিজেই বলে দিলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। এখানেই শেষ না, নবীর ইন্তেকালের 81 দিন আগে, কয়দিন?
ঘুমাই গেছেন সব? জুড়ে বলেন কয়দিন? নবীর ইন্তেকালের 81 দিন আগে নবী বসে আছেন আরাফার ময়দানে, জাবালে রহমত পাহাড়ের কিনারে নবী বসে আছেন। পরন্ত বিকেলে সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। ও মুসলমান, ওই দিন ওই ময়দানে, ওই ময়দানটা ছিল আরাফার ময়দান, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, ইয়াউমুল আরাফা। সুবহানাল্লাহ কয় না? 1,24,000 অথবা 1,25,000 সাহাবা সেই দিন ময়দানে। আমার নবী বসে আছেন উটের পিঠে, গুধুলি লগ্ন পরন্ত বিকেল, মৃদুমন্দ বাতাস, আল্লাহর নবী বসে আছেন উটের পিঠে। হঠাৎ করে সাহাবারা তাকায়া দেখলেন নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম জমে গেছে, গালগুলো লাল, চোখগুলো বড় বড়। সবাই চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। সবার মনে প্রশ্ন জাগলো, মৃদুমন্দ বাতাস, রোদের তীব্রতা নাই, প্রচণ্ড গরম নাই, তারপরেও নবী কেন ঘেমে গেলেন? সবাই বুঝলেন এটা হচ্ছে ওয়াহী নাজিলের লক্ষণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কয়, লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওহিরামন পাওয়ার, ওহিরামন লোড, ওহিরামন ওজন, ওহিরামন লুট সইতে পারে না উট। দাঁড়ান, উটটা আস্তে করে বসে পড়ল। আল্লাহর নবী দাঁড়ালেন, তিনি মুচকে হাসলেন। ময়দানে ছিল 1,25,000 সাহাবা। কোনো মাইকের ব্যবস্থা ছিল না, কোনো সাউন্ড বক্স ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না। আল্লাহর নবী একটা ডাক দিলেন, শুনো। সাহাবায়ে কেরাম কয় 1,25,000 সাহাবা আমরা ছিলাম। সামনের মানুষটা নবীর ডাকটা যেমনে শুনেছি, পেছনের মানুষটাও নবীর ডাকটা এমনি শুনেছি। সবাই কয় সামনের মানুষ যেমনে শুনেছি, পেছনের মানুষটা এমনি শুনেছি। নবী কি বললেন? নবী ডেকে বললেন, শোনো। সবাই তাকিয়ে আছে অবাক বিস্ময়ে। এমনি নবী সুন্দর, তার উপরে বিকেলের সোনালি রোদ, সৌন্দর্য যেন 1000 গুণ বেড়ে গেল। কপালে মুক্তার দানার মতো ঘাম, চুলগুলো তার হালকা হালকা কোকড়ানো, ঘর পর্যন্ত প্রলম্বিত। ও মুসলমান, আমার নবী চুলের ভিতরে তৈল দিয়ে যখন আছড়াতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন, মনে হইতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। নবীর কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল নবীর জোড়া ভ্রু। আমাদেরটা যেমন মাঝে ফাঁক, নবীরটা ছিল একসাথে লাগোয়া, ধনুকের মতো বাঁকা তার ভ্রু। সুবহানাল্লাহ কয় না? নবীর চোখের পাতাগুলো ছিল গোলাপি রঙের, এক একটা ফুটন্ত গোলাপের পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, মনে হইতো মৃদুমন্দ বাতাসে ফুটন্ত গোলাপের একটা গোলার পাপড়ি যেন দোল খাইতেছে। নবীর চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। নবীর নাকটা ছিল খাড়া, ছিদ্রগুলো ছিল নবীর ছোট ছোট। ঠোঁটের উপরে ছিল চিকন সরু গোঁফ, ঠোঁটগুলো ছোট তার গোলাপি রঙের। অমুসলমান, কখনো বা যখন তিনি মুচকি হাসতেন, ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হতো, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখত, মনে হইতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। আল্লাহর নবী ডাক দেয়া কই, শুনো শুনো শুনো। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, কি বলতে চান বলেন। আল্লাহর নবী কই, মাত্র একটা আয়াত নাজিল হয়ে গেল, শুনবা নাকি? সাহাবারা কয়, দয়া করে যদি শোনান। আল্লাহর নবী শুনিয়ে দিলেন। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম। চলো তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا سبحان الله বলবেন না এই ছেলেগুলো একটু বসাই দেন তো এই যে ভাই এই যে কালো জ্যাকেট এই বসেন এই ধরে বসাই দাও টান দিয়া এই বসেন ওমা বসতে বলি বসে না কেন আরে বসান হ্যাঁ বেটা উঠে মনে হচ্ছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাক এটা কি উঠুন না মাহফিল মনে করছ উঠে মানুষে বোয়ার তো চালাইতে আছে হাতে উঠে সিফা দিয়া বইয়া থাক ওই যে দেখেন না আইতে আছে মানুষ আর এবারে যাইতে আছে হাজি মহসিন উচ্চাসের আরেকবার জায়গা দেয় হ্যাঁ শোনেন এই কথাটা লাগিয়ে দেবাটা খেলে নিয়েছে মুরব্বী সরেন আরে এই কথা আর কোন যেত না এই কথা কই এখন বুরখা গাও দনের বাহির হইছে আমরা তোরা বেড়া আমারে যা করছ এখন আমি রাস্তা দিয়ে আর হাঁটতে পারি না এমন বিপদে আছে জি সবাই একটু বসে পড়ুন একটু বসে পড়ুন যারা দাঁড়িয়ে আছেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ব্যবস্থা করা হয়েছে আমি দেখতে পাচ্ছি যে পেছনেও বেশি জায়গা নাই তারপরে একটু যাদের সামনে ফাঁকা জায়গা আছে আপনি একটু জায়গা দেন আপনার ভাইকে যদি আপনি একটু জায়গা দেন নিশ্চয়ই আল্লাহর উসিলায় জান্নাতে আপনার জন্য জায়গা ছেড়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন বন্ধুগণ এই মাহফিলটা হচ্ছে গিভ অ্যান্ড টেক দেওয়া নেওয়া চাওয়া পাওয়া আদান প্রদান লেনদেন এই মাহফিলটা হচ্ছে পার্টিসিপেটমূলক আমি কিছু ওয়াজ দেব আল্লাহ যতটুকুন তৌফিক দেন আর আপনারা সময়ে সময়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যখন যেটা বলা দরকার এটা আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ পারবেন না খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ কেউ এদিক সেদিক তাকাবো না যারা হাতে মোবাইলগুলো ধরে রেখেছি তারা বন্ধ করে নেব কারণ এইভাবে রেকর্ডও হয় না শোনাও হয় না কথা বুঝেন নাই লাল টুপি মোবাইল নামান হ্যাঁ সবার মোবাইলগুলো নামিয়ে দেন ওই যে ছেলে ধরে রাখছে নামান কারণ এইভাবে হয় না ইউটিউবে তো আমার হাজার হাজার ওয়াজ আছে আপনারা যেন আর ইউটিউবে দেখা না লাগে এই জন্য তো ইকবাল ভাই আমার ইউটিউবতে বার করে লইয়াইছে তো ওখানে যদি ইউটিউবে চাইয়ে থাকেন তো আমি বাড়ি শিখি তার ভিতরে থাকতাম এটাই ভালো আছি নামাও সবাই বিরক্ত করেন না যেটা বলি এটা শুই নেন মোবাইলটা বন্ধ করেন একটু খেয়াল করে আপনার সাথে আমার সাউন্ড সিস্টেম নাই তো সাউন্ডের কানেকশন নাই তা আপনি যেভাবে ধরে রাখছেন রেকর্ড হচ্ছে না তো না ওয়াজ শোনা হচ্ছে না রেকর্ড হচ্ছে তো লাভটা হইল কি বলেন বরঞ্চ আমার দিকে একেবারে মাছের মতো নিষ্পলক নয় যেন চোখের যেন পলক না পড়ে আপনি আমার দিকে তাকিয়ে থাকবেন কথা শুনবো আমরা প্রাণ ভরে মন উজাড় করে আর যখন যেখানে যেটা বলা দরকার আমরা আওয়াজ করে সবাই বলবো ইনশাআল্লাহ বলেন সুবহানাল্লাহ সবাই বলছেন কই ইকবাল ভাই তো কয় নাই কেমনে সবাই হইল কেমনে উনি তো মনে করছে আমি না কইলেও সারব আমার জাতীয় হয় উনি মনে করছে পার পাইয়া যাবে আমি কিন্তু অনেক মাহফিল স্টেজে যারা না কয় তারারে নামাইয়া যারা নিচে কয় তারারে উড়াইয়া বোয়াই এটা বোধহয় ইকবাল ভাই বোধহয় এই নিয়ম জানে না বোধহয় হ্যাঁ বলেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার শুকরিয়া আদায় করলাম কার করব কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি
প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ক্ষমতায় থাকার সময় একরকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম, ঠিক কিনা? ক্ষমতা থাকার সময় যা পারবে না তাও কয়, যেটা পারে না ওইটাও দেখবেন বইলাতে। আর ক্ষমতা চলে গেলে যা পারবে বলার জন্য আর সুযোগ নেই। ক্ষমতায় থাকার সময় দেখবেন কত কথা কয়, এটা বুঝ করে কথা কওয়া লাগে না। টেলিভিশন খুললে পত্রিকার পাতা উল্টাইলে দেখা যায় তো একটা লোক খালি ডাকতে আছে, খেলা হবে খেলা হবে করে ডাকতে আছে। ফলাফানে প্রত্যেক দিন শুনতে শুনতে সেইটা একদিন খেলাত নাইমা গেছে গা, নাইমা দেহে ফেলে আর ভাগ্যা গেছে গা, ঠিক কিনা কম? এটা বুঝ করে কম লাগে না। এই বয়সের একটা লোক যদি কয় খেলা হবে, হ্যাঁ গিয়ে ওপেন হার্ট সার্জারি করে রাখছে, তো হে দৌড় দিতে পারবো না, খেলতে পারবে, এটা বুঝ করে কোয়ার দরকার আছে না, কই আলাইছে আর কি। মুসলমান মন দিয়ে শুনো, দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় তাই করেন। আর তিনি যা ওয়াদা করেন তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, কেশরার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে চিৎকার করে আমার আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে নতুন করে আবার জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা,
মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল পাহাড় পর্বত গায়রুল শুধু তুমি মাবুদ আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা जोड़े जोड़े ला इलाहा और जोड़े ला इलाहा मधुर सुरे ला इलाहा माशाल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सबाई पढ़ेन अल्हम्दुलिल्लाह जोड़े पढ़ेन अल्हम्दुलिल्लाह बंधुरा आमार भाईरा आमार आल्लाह रब्बुल आलामीन এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বিদআত কোন পথে তাওহীদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন বলেন সুবহানাল্লাহ মুসলমান মন দিয়ে শোনো এই নবী এবং রাসূলগণ তাদের দায়িত্ব হলো মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা কুফর থেকে ইসলামে নিয়ে আসা আল্লাহর নবীরা দিবানিশি এই কাজটাই করেছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির জামানার নবী আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী ফখরে মওজুদাত সৈয়দুল আনাম রহমতে দু আলম হুজুরে পারনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবী এবং রাসূলেরা আল্লাহর পথে মানুষকে ডেকেছেন আমির তো বলেন সুবহানাল্লাহ যেই জমানায় যেই জিনিসটার চাহিদা ছিল বেশি আল্লাহ এই জমানায় মানুষদেরকে এই জিনিসটা দিয়েছেন বেশি ও মুসলমান মন দিয়ে শোনো ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এমন কোন নবী নাই যেই নবীদেরকে স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য আলাদা একটা বৈশিষ্ট্য মণ্ডিত করেন নাই সব নবীদেরকে যেই জমানায় যে জিনিসটার চলন ছিল বেশি ওই জিনিসটাকে আল্লাহ দিয়েছেন বেশি এক এক নবীকে এক একটা উপাধি দিয়েছেন আর এই এক এক নবীকে এক একটা মুআজিজা দিয়েছেন যেমন আদম সফিউল্লাহ আদমকে বলা হতো আবুল বাশার
নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। ও মুসলমান, এমন একটা নবী নাই যেই নবীর আল্লাহ অনন্য বৈশিষ্ট্য দেন নাই। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীরে আপনি কি দিলেন? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী কি ছোট নবী না বড় নবী? শুধু বড় না অনেক বড়? শুধু অনেক বড় না সবার চাইতে বড়? আমার নবী সবার চাইতে বড় নবী। নবীর বিখ্যাত তিনটা উপাধি, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কয় না? তিনি ইমামুল মুরসালিন, তিনি হইলেন সকল নবীর ইমাম। প্রমাণ আছে নাকি নাই? ও মুসলমান, এটা শুধু কথার কথা না, নবীর দেওয়া কথা, আল্লাহ দিয়েছেন। আর আমরা বলেছি বিষয়টা এমন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনারে বিখ্যাত তিনটা উপাধি দিলেন, একটা একটা করে আমরা প্রমাণ করে দেব। এক নম্বরে তিনি ইমামুল মুরসালিন। তিনি যে ইমামুল মুরসালিন, প্রমাণ কি? আল্লাহর নবী ঘুমিয়েছেন উম্মে হানির ঘরে, জিবরাইল এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। জিবরাইল তাকে কয়, নবী গো, ও নবী উঠুন। আল্লাহর নবী উঠলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন, হাতে ধরে ধরে নিয়ে যাওয়া হলো কাবার চত্বরে, নবীকে শুয়ে দেওয়া হলো চিৎ করে। জিবরাইল আলাইহিস সালাম সহযোগী হলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। নবীর গলার নিচ থেকে নাভি পর্যন্ত কেটে দেওয়া হলো, পাঁজরগুলো উল্টে দেওয়া হলো। ও মুসলমান, ভিতরে হাত ঢুকাইয়া কলব হার্ট বের করে নিয়ে আসা হলো, জমজমের পানি দিয়ে ধুয়ে ভেতরে আবার ঢুকিয়ে দেওয়া হলো, টান টান করে চামড়া সেলাই করে দেওয়া হলো। বিজ্ঞানীরা মেডিকেল সায়েন্স এখন যে আবিষ্কার করেছে ওপেন হার্ট সার্জারি, আর নবীর ছিল সেনা সাক, আর বিজ্ঞানীরা আবিষ্কার করেছে ওপেন হার্ট সার্জারি। তৎকালীন জামানায় ১৫০০ বছর আগে চিকিৎসা বিজ্ঞানের যত উৎকর্ষতা ছিল না, মেডিকেল সায়েন্স তত দূর আগায় নাই। ওই জমানায় নবীকে সেনাসাক করা হলো, বিজ্ঞানীরা গবেষণা করলেন, ওখান থেকে ওপেন হার্ট সার্জারি আবিষ্কার করলেন। ও মুসলমান, আল্লাহর নবীকে দ্বারা করানো হলো। এবার একটা জানোয়ারের উপরে বসিয়ে দেওয়া হলো, নাম বোরাক। বোরাকের উপরে নবী শক্ত করে বসলেন, সকল একটা উড়াল দিয়া নবীকে নিয়ে চলে গেলেন মসজিদে আকসার সামনে। আল্লাহর নবী কয়, আমি গিয়ে দেখলাম মাঝরাতে অসংখ্য ওট, গোড়া, গাধা বেঁধে রাখা হয়েছে মসজিদে আকসার সামনে। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল, ও জিবরাইল, এই মাঝরাতে কারা আসলো এই বাহনে করে? কয়, ভেতরে গেলেই দেখবেন কারা এসেছে। আল্লাহ নবী ভেতরে ঢুকলেন, তাকায়া দেখে এত বড় মসজিদ, মসজিদ আকসা কানায় কানায় পূর্ণ, একজন মানুষও আর নামাজের জায়গা নাই। বলো সুবহানাল্লাহ। পুরোটা মসজিদ কানায় কানায় পূর্ণ। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল, আমাকে এনেছো, দাঁড়াবো কোথায়? পুরোটা মসজিদ তো ভরপুর লোক দিয়া, আমাকে কেন এসেছো, কোথায় দাঁড়াবো? এবার জিবরাইল ডাক দেয়া, কয়েকটা জায়গা খালি আছে দেখেন। আল্লাহর নবী তাকায়া দেখলেন কোথাও জায়গা খালি নাই, ইমামতির জায়গায় কেউ দাঁড়াই নাই। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ওরা কারা? কয়, সমস্ত নবী এবং রাসূলেরা। কয়, ইমামতির জায়গা কেন খালি? জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, ও নবী,
আজকে ইমামতির জায়গায় কেউ দাঁড়াবে না, সবাই অপেক্ষায় আছেন আপনি ইমাম হবেন। আর আপনি যে ইমামুল মুরসালিন, এই কথার বাস্তবায়ন ঘটাবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এই নবী তোমার আমার নবী, তিনি যে ইমামুল মুরসালিন, এতদিন ছিল কথার কথা, আজকে বাস্তব প্রমাণ হয়ে গেল। নবী নামাজ পড়ালেন, সব নবীরা নবীর পেছনে মুক্তাদি হয়ে নামাজ পড়লেন। আল্লাহর নবীর তিনটা বিখ্যাত উপাধি, একটা হইল ইমামুল মুরসালিন, 2 নাম্বার হলো খাতামুন নবিয়্যিন। প্রমাণ কি? নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ কয় না? আমার নবী যা বলেন সত্য না মিথ্যা? মুসলমান, জীবনে নবী একটা মিথ্যা কথা বলেন নাই। নবী নিজেই বলে দিলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। এখানেই শেষ না, নবীর ইন্তেকালের 81 দিন আগে। কয়দিন? ঘুমাই গেছেন সব? জুড়ে বলেন কয়দিন? নবীর ইন্তেকালের 81 দিন আগে নবী বসে আছেন আরাফার ময়দানে, জাবালে রহমত পাহাড়ের কিনারে। নবী বসে আছেন পরন্ত বিকেলে, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। মুসলমান, ওই দিন ওই ময়দানে, ওই ময়দানটা ছিল আরাফার ময়দান, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, ইয়াউমুল আরাফা। সুবহানাল্লাহ কয় না? 1,24,000 অথবা 1,25,000 সাহাবা সেই দিন ময়দানে। আমার নবী বসে আছেন উটের পিঠে, গুধুলি লগ্ন পরন্ত বিকেল, মৃদুমন্দ বাতাস, আল্লাহর নবী বসে আছেন উটের পিঠে। হঠাৎ করে সাহাবারা তাকায়া দেখলেন নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম জমে গেছে, গালগুলো লাল, চোখগুলো বড় বড়। সবাই চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। সবার মনে প্রশ্ন জাগলো, মৃদুমন্দ বাতাস, রোদের তীব্রতা নাই, প্রচণ্ড গরম নাই, তারপরেও নবী কেন ঘেমে গেলেন? সবাই বুঝলেন এটা হচ্ছে ওয়াহী নাজিলের লক্ষণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে কয়, লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওহিরামন পাওয়ার, ওহিরামন লোড, ওহিরামন ওজন, ওহিরামন লুট সইতে পারে না উট। দাঁড়ানো উটটা আস্তে করে বসে পড়ল। আল্লাহর নবী দাঁড়ালেন, তিনি মুচকে হাসলেন। ময়দানে ছিল 1,25,000 সাহাবা। কোনো মাইকের ব্যবস্থা ছিল না, কোনো সাউন্ড বক্স ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না। আল্লাহর নবী একটা ডাক দিলেন, শুনো। সাহাবায়ে কেরাম কয়, 1,25,000 সাহাবা আমরা ছিলাম। সামনের মানুষটা নবীর ডাকটা যেমনে শুনেছি, পেছনের মানুষটাও নবীর ডাকটা এমনি শুনেছি। আর আমরা মাইক লাগাইয়াও পেছনের মানুষকে শোনাইতে পারি না। না, অভিযোগ চলে আসে, বাইরের মাইক বাজে না। আর 1,25,000 সাহাবার সামনে নবী ডাক দিলেন, শুনো। সবাই কয়, সামনের মানুষ যেমনে শুনেছি, পেছনের মানুষ তো এমনি শুনেছি। নবী কি বললেন? নবী ডেকে বললেন, শোনো। সবাই তাকিয়ে আছে অবাক বিস্ময়ে। এমনি নবী সুন্দর, তার উপরে বিকেলের সোনালি রোদ, সৌন্দর্য যেন 1000 গুণ বেড়ে গেল। কপালে মুক্তার দানার মতো ঘাম, চুলগুলো তার হালকা হালকা কোকড়ানো, ঘর পর্যন্ত প্রলম্বিত। মুসলমান, আমার নবী চুলের ভিতরে তৈল দিয়ে যখন আছড়াতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন, মনে হইত চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। নবীর কপালটা ছিল চৌড়া, ভ্রুগুলো ছিল নবীর জোড়া ভ্রু। আমাদেরটা যেমন মাঝে ফাঁক, নবীরটা ছিল একসাথে লাগোয়া, ধনুকের মতো বাঁকা তার ভ্রু। সুবহানাল্লাহ কয় না? নবীর চোখের পাতাগুলো ছিল গোলাপি রঙের, এক একটা ফুটন্ত গোলাপের পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন,
মনে হইতো মৃদু মন্দ বাতাসে ফুটন্ত গোলাপের একটা গোলার পাপড়ি যেন দোল খাইতেছে। নবীর চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। নবীর নাকটা ছিল খাড়া, ছিদ্রগুলো ছিল নবীর ছোট ছোট। ঠোঁটের উপরে ছিল চিকন সরু গোঁফ, ঠোঁটগুলো ছোট তার গোলাপি রঙের। অমুসলমান, কখনো বা যখন তিনি মুচকি হাসতেন, ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হতো, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখত, মনে হইতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। আল্লাহর নবী ডাক দেয়া কই, শুনো শুনো শুনো। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, কি বলতে চান বলেন। আল্লাহর নবী কই, মাত্র একটা আয়াত নাজিল হয়ে গেল, শুনবা নাকি? সাহাবারা কয়, দয়া করে যদি শোনান। আল্লাহর নবী শুনিয়ে দিলেন। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম। চলো তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? এই ছেলেগুলো একটু বসাই দেন তো। এই যে ভাই, এই যে কালো জ্যাকেট, এই বসেন, এই ধরে বসাই দাও টান দিয়া। এই বসেন। ওমা বসতে বলি, বসে না কেন? আরে বসান। হ্যাঁ, বেটা উঠে, মনে হচ্ছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাক। এটা কি উঠুন না মাহফিল মনে করছ? উঠে মানুষে বোয়াতে চালাইতে আছে, হাতে উঠে সিফা দিয়া বইয়া থাক। ওই যে দেখেন না, আইতে আছে মানুষ, আর এবারে যাইতে আছে। হাজি মহসিন উঠতে সে আরেক বেটারে জায়গা দেয়। একটা লোক উঠার চিন্তাও করবে, উঠবেন তো দূরের কথা, চিন্তাও আনবেন না মাথা। যারা ভিতরে নিয়ত আছে, নিয়ত ভাঙালাম। ভাই আপনি এটা ফিক্সড করে দিয়ে বসে পড়ুন। এটা মাহফিল, এটা কনসার্ট না, ফিক্সড করেন। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তো স্টেপ নিয়ে গেছেন, ওকে ফাইন। আবার একেবারে ফিক্সড করে আপনি বসে পড়ুন। লোকজনের অনেক কষ্ট হচ্ছে, সবাই শুনতেছে তো, আপনার জন্য দেখতে পাচ্ছেন। আপনি নিচে বসুন, ফিক্সড করে দিয়ে বসে পড়ুন। আপনি সবাই পড়েন আমিন জুড়ে। মনে হয় যেন সান্দিন আমি নতুন আইসি আর কি। জুড়ে কামের এই আওয়াজ, আর সান্দিনের তারার আওয়াজ নাই। আমি চিনি না সান্দিনের তারার কি আওয়াজ। সবাই বলো আমিন। এখন কিছু হয়েছে, তাও ইলিয়াস কইছে দেখে। হ্যাঁ, মার হাবা কর, জোড়া কান আরো জোরে। আবার নবী কি বললেন, খুব খেয়াল মনোযোগের সাথে শুনতে হবে। হ্যাঁ ভাই, আপনাকে একটু বসে যেতে হবে। আপনি ফিক্সড করে দিয়ে বসে পড়ুন। আহা, সাইডে করে বসেন তাইলে। সবাই বলেন মার হাবা, জোরে পড়েন মার হাবা। নবীজি কি বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। তোমাদের জন্য আজকে, আল্লাহ বলছেন, এই দিনটা ছিল ইন্তেকালের 81 দিন আগে। দিনটা ছিল ইয়াউমুল জুমা, ইয়াউমুল আরাফা, আরাফার দিন, জুমার দিন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কি বললেন, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমার নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আমি মনোনীত ধর্ম দিলাম। ধর্মের নাম হলো, আমার কথা করা, ধর্মের নাম। তাহলে আমাদের রবকে, আমাদের দিন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য আমরা যারা পীর সাহেবের মুরিদ, তরিকতপন্থী মানুষ, মাগরিবের পরে, ফজরের পর আমরা ওজিফা আদায় করি। কি পড়ি? রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমরা
এই যে বললাম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই কথা কি আজকে না ১৫০০ বছর আগে? নবীজির ইন্তেকালের কয়দিন আগে না? ভুলে গেছেন, মনে রাখেন কয়দিন আগে না? ৮১ দিন আগে এই আয়াত নাজিল করছে আল্লাহ আরাফার ময়দানে, আরাফার দিনে, জুমার দিনে। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতটা যখন ইহুদিরা শুনছে, তৎকালীন জমানায় ইহুদি ছিল তো, এই ইহুদিরা শুননা মুসলমানরা ডাক ডাক এদিকে তোমরা যে একটা আয়াত পাইছো, আমরা যদি এইরকম একটা আয়াত পাইতাম তাইলে আমরা ওই দিনটাকে ঈদের দিন ঘোষণা করতাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আয়াতটার দাম কি কম না বেশি? কথা বলা কম না বেশি? যে দিন পরিপূর্ণ। আচ্ছা, দিন যা কথা বলেন না, দিন পরিপূর্ণ না হইয়া যদি দিন অপূর্ণ হইতো আমাদের কি বিপদ হইতো জানেন? সাংঘাতিক বিপদ। আমরা খুঁজতে খোঁজা লাগতো এটাকে কেমনে পরিপূর্ণ করব। আরো সহজ করে বলি, দিন পরিপূর্ণ, এটাকে কমানোও যাবে না, এটাকে বাড়ানোও যাবে না। মনে করেন আমি আজকে বিকালবেলা চলে আসছি আমার ভাই ইকবাল ভাইদের বাসায়। তা আমি ইকবাল ভাইকে এসে বললাম, ইকবাল ভাই আমার একটু তাড়াতাড়ি করেন, আমার একটু ইয়ে করেন, আপনি তাড়াতাড়ি করেন, আমার জন্য একটু পানি নিয়ে আসেন। তো এই যে পরিপূর্ণ কারে কয়টা আগে বুঝেন, এই যে বোতলটা আপনার পেছন থেকে দেখতে পাচ্ছেন যে বোতলটা কি ভরা না একটু কম আছে? নাড়া দিলে বোঝা যায়। যদি একেবারে ভরা হইতো, সমান সমান হইতো, তাহলে নাড়লেও কিন্তু পানিটা নড়তো না। তাহলে পরিপূর্ণ মানে হইল মুখটা খোলার সাথে সাথে যদি একবারে সমান সমান, এটারে কয় পরিপূর্ণ। আচ্ছা, এখান থেকে যদি আমি এক ঢুক পানি খেয়ে ফেলি তাহলে কি পরিপূর্ণ থাকবে না কমে যাবে? আরেক কুশ যদি পানি দেয়, একেবারে ফুটে রয়েছে মনে করে একেবারে ভরা, এই জায়গাটার ভিতরে যদি এক কুশ পানি দেয়, সে ফুললে বুঝুন কারবারটা। এখন যদি এক কুশ পানি দেয়, এটা কি ভিতরে পড়বো না গড়িয়ে পড়বো? তাহলে পরিপূর্ণ কারে কয়? এখন তো একটু খাওয়ানো যেত না, আবার এক কুশ দেওয়ানো যেত না, এটারে কয়। কথা বুঝছেন না? আপনি বুঝতেন না? বুঝতেন না? কথা বুঝতেন? এখানে ফিরাব, এদিকে আমার দিকে ঘুরাব। তাইলে পরিপূর্ণ মানে এলো কমানো যাইত না, আবার ভিতরে দেওয়ানো যাইত না, এটারে কয় পরিপূর্ণ। কথা কি বুঝা গেছে? আচ্ছা, এইটা মনে রাখতেন না, পরে বাহি কথা আইতে আছে। আমি যখন এসে এটা বিকালবেলা করলাম, ইকবাল ভাই আমি তো লম্বা সফর করে আসছি আর হেলিকপ্টারে ডরাইছি, আপনি তাড়াতাড়ি আমার লাগে এক গ্লাস পানি আনেন। উনি পানি আনতে ভিতরে গেছে, পরে আমার বোন ওনার ওয়াইফ ওনারে কই যেতে আসো? কই হুজুরে কইছে পানি নিতাম, পানি নিতে আসে। হুজুরে পানি নিতে কইলে তুমি পানি নিবা? ঘরের ভিতরে ট্যাং আছে না, একটু ট্যাং দাও। তো দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লাড়া। এটা আপনার এগুলো কি কয়? ঘুমাই গেছে গা সব। কি কয়? আমি ইকবাল ভাইয়ের কাছে কি শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? আমি ইকবাল ভাইয়ের কাছে চাইলাম পানি, উনি আইনা দিছে শরবত। আমরা ইসলামটা ছিল পরিপূর্ণ এইরকম এক বোতল স্বচ্ছ পানির মতো। ওই পানি চাও নেবারে যেমন শরবত দিছে, আমরা তারা এই পানির মতো ইসলামটারে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ ইসুপগুলির ভুসি দিছে, চিনি দিছে। আর লাড়া দেওয়ানের লিখে তো আমরা তারা বেড়ায় কেন মাশাল্লাহ সকলে মিললে দিছে লাড়া। এখন এটা কি পানি রয়েছে না শরবত হয়ে গেছে গা? আজকে আমার দেশের ইসলামটা রয়েছে এই অবস্থা। এই ইসলামটারে যার যার মন মতো যে যেটা পারছে এইটাই লাগাইছে, ঠিক কিনা? কেউ এটার লোকে নাচ লাগাইছে, কেউ এটার লোকে গান লাগাইছে, কেউ এটার লোকে তবলা লাগাইছে, কেউ এটার লোকে হারমোনি লাগাইছে, কেউ মাহফিলের নাম দিয়ে হাইন্স রাইট মাহফিল দিয়া মাইদ রাইট গান আছে নাকি নাই? কেউ আবার উরুসের নাম দিয়ে আঞ্জা দিয়া গাঞ্জা খাইতে আছে। নাউজুবিল্লাহ কইতে না, একটা সারা বেড়া আর কি। যার যেমন মনটায় ধরছে ইসলামরে কেউ কমাইছে, কেউ বাড়াইছে। আল্লাহ কয় না আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটারে তোমার বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। ১,৫০০ বছর আগে এই ইসলাম পরিপূর্ণ। মন চাইলে ইসলাম মানবা, না মন চাইলে বের হয়ে যাবা। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কি রকম? সবাই পড়ে না আমি। আমরা দেশে কি এলাকা ভিত্তিক ইসলাম,
যার যেমনে সুবিধা হয়, এই জন্য আইয়া কইছে এইটা, সেই জন্য আইয়া কইছে সেইটা, যার যেমনে মনটায় ধরে ইসলামটার একটা স্যাঁড়া বেড়া বানিয়ে লিখছে। ঠিক কিনা কম কথা কথা, ঠিক কিনা? আব্বা মনে রাখবেন, আপনি ইসলাম মানতে চাইলে ১,৫০০ বছর আগে নবীজি যে ইসলাম দিয়া গেছে এইটাই আপনাকে মানতে হবে। এখন আমরা তারা কি কায়দার কথা শিক্ষা লইছে, হুজুর মানতাম তো মনটায় কম, আপনি কোন এক রকম, আরেক হুজুরে আইয়া কয় আরেক রকম, আমরা যাও কোনটা? আমি করি এত বেহতা, আপনি কি এত সহজ সরল হয়ে গেছেন ঘা? আপনি এই কথা শুননা সেইটা আপনি খালি শুনছেন যে বাজাল ধানের জায়গায় ইরি ধান করলে ভালো হয়, আপনি একজন রোদু জিগাইছে না, 15 বছর ওই ইরি ধান শুরু করে দিছে। ঠিক কিনা কম? আপনার কোনো লাগে না, আপনি জানেন কোনটার ফলন ভালো হয়। যেই বছর হাইব্রিড শশা আইলো, এই বছর দেশি শশা হারাই দিয়ে আপনি হাইব্রিড করলেন, কানিয়ে ফুটে গেল কয় মন, আপনি এইটা বুঝেন, লাভ বুঝেন লস বুঝেন, বেহতাইরা বেড়া বেড়াইয়া আপনার আন্দাজের মধ্যে আতাইয়া তাইয়া হেতে টেহা চিন্তালায়। কথা যে মনে পড়ছে এটা কি কয়ে লিতাম রে? এটা কি বেশি বছর আগের কথা নি, সেই দিনের না সেই দিনের কথাটা কি কয়ে লিতাম? আমার বাসা কুমিল্লা রানীর বাজার না, তো কুমিল্লা রানীর বাজার এখনো একটা মসজিদ আছে, আমি শহরে থাকলে নামাজ পড়ি। তো এই মসজিদের সামনে দিয়া কিছু ভিক্ষুক বোয়া থাকে। তো একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতির, তে আমারে দেখলে আওয়াজ শুনলে সালাম দেয়, চোখে দেখে না তো অন্ধ সব আছে কিন্তু চোখ নাই, তে আমারে দেখে না, আমিও তারে আমি দেখিতে আমারে দেখে না। তা আওয়াজ শুনতে বুঝালা আমার জিগা হুজুর আসেননি বালা, আমি আবার তার কাছে গেলে একটু জোরে জোরে কথা কই, তো আমার বুঝন লাগবো যে আমি যাইতে আসি। তো তারে আমি দেখলে জোরে জোরে কথা কইতে আবার আমার বালা বুড়া জিগা। একদিন আমার এক বন্ধু দূর থেকে আসছে, আমার সাথে দেখা করতে চায়। তা আমার কইতেছে, দোস্ত আমি তো একটু কুমিল্লায় ছিলাম, তোমার লোক একটু জরুরি আলাপ আছে, আমি মসজিদে আইও, আমিও জোহর ফরাম তুমিও জোহর ফরবা, দেখা হলো। তো মসজিদের ভিতরে আমরা জোহরের নামাজ পড়ে সেটা ওই দুস্তের লোকের কথা কইতে বাড়ি যে গিতে আসি, ওই ভিক্ষুকের কথা আমার আর মনে নাই। ভিক্ষুকটা আশায় থাকে, আমি থাকলে তারে সামান্য কিছু টেহা টুহা দেই যে দূর ফারি আর কি। তা আমি যখন তার লগে দিয়ে কথা কইতে কইতে বাড়ি যে গিতে আসি, ভিক্ষুকদের এই চোখে যারা অন্ধ, যারা চোখে দেখে না, তাদের কিন্তু জেহান খুব করা থাকে। তারা দেখবেন কম সময়ের ভিতরে যদি হাফেজ হইতে চায়, এই বালা চোখওয়ালা বেড়ায় যত তাড়াতাড়ি পারে না, ওই চোখ সারা বেড়ায় আল্লাহ এমন একটা জ্ঞান দিছে তারে, এতে তাড়াতাড়ি সোবাহান আল্লাহ কনা দো। আপনারা কেমনি সোবাহান আল্লাহ কইবেন নিয়ত করছে না? এই আওয়াজে ওয়াজ হইতো না তো। আওয়াজ কারে কয় সামিয়ানা ভাড়াই লেবেন, জরিফানা দিব ইকবাল ভাইয়ে। সামিয়ানা সারা করে লাগবেন টান দিয়ে যেন আওয়াজের লোক যেন ফাইটা জিজ্ঞায় কি আর আওয়াজ এটি। সোবাহান আল্লাহ বলো আরো জুড়ে। এখন যেই কথাটা কইতাম লইসা, এখন যখন আমি বাড়ি জাগিতে আছি, কথা কইতে কইতে হাতে দহিন ডালাইছে, হুন্ডে সেটা হুজুর জাগিতে আছে, এবারে না আইতে আছে। তা আমি আবার ফিরে গেছি। তা আমার যে দুস্থ, আমি কইলাম যে দোস্ত, এই যে ভিক্ষুকটা তার কিন্তু সাংঘাতিক জ্ঞান করে, তো সোহে দেখে না কি আর জ্ঞান। আমি কই এখন এটার ফেবি কি জ্ঞান। তা আমি গেলাম গিয়া সেটা ভিক্ষুকরে আমি পকেট থেকে 10 টাকার একটা নোট বার করিয়া তার হাতও দিলাম, দিয়া সেটা কইলাম হুনো ওই টেস্ট করার লাগিয়া। আমি হুনো এই যে তোমারে এই আজকে আমার বন্ধু আসছে, তো এই জন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। দেখছি কি তার টেহার হাত লইয়া এমন কোনাটার মধ্যে হাত দিয়া কি তা জানি চাইয়া আমার দিকে চাইয়া কয় শয়তানি করে। আমি কই কি শয়তানি? কয় 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। আমি আমার বন্ধুকে বললাম, বন্ধু যেই মানুষটা 40 বছর ধরে বিবির সাথে সংসার করে বিবি চিনে না, কথাটা বললে বিবি চিনে না, জন্ম দেওয়া ছেলে চিনে না, মেয়ে চিনে না, আব্বা করে ডাক দিলে চিনে না, ইলে হাইটা গেলেও চিনে না, ওই মানুষটারে আল্লাহ এমন আকল দিছে রে, তে নিশ্চয়ই দেখছস কেমনে তে আদ দিয়ে কইয়ালাইছে 10 টিকা। মুসলমান এটার নাম বইল আকল। এ আকল কাজে লাগাইয়া লাগাইয়া তোমার ঠিকানা তুমি জান্নাতে বানাইবা। তুমি যাইতে চাও জান্নাতে, উঠে গেছো বান্দা জাহান্নামের গাড়িতে, ঠিক কিনা? তুমি মুখে মুখে বলো জান্নাতে যাবা, আর উঠে যাও তুমি জান্নাতে। গোলাম মাওলা ফারুকি মাওলানা সাহেব আমার ভাই, ওনারে ময়মনসিংহের এক বেড়ায় জিগাইছে, হুজুর আমি তো চিটাগাং গেলাম, ওই কেমনে যাইতাম? উনি কইয়া গেছে মেন রোডও যাইবা, মেন রোডে গিয়া বাস উঠবা, বাস উঠটা চিটাগাং যাইবা গা,
তো তে তো ক্যাশে রাখতে গেছে গিয়া রাস্তার দক্ষিণ সাইডে খাড়াই রইছে। বাস যখন ফুক বাইলতে আইছে তে উঠটা বইছে এই বাসের ভিতরে গেছে গা দাউদকান্দি। কই গেছে? কারণ এবারে তো কইছে বাস উঠবা চিটাগাং যাইবা গা, কোন ফাইলের বাস এটা দর কইছে না। কারণ হ্যাঁ তো বাস পাইয়া উঠতে লাগছে, হুজুরে কইছে আর কি তার হুশ আছে। ওখানতে বাস উঠটা সেটা দাউদকান্দি গেছে পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন। কয় ইয়া চিটাগাঙ্গের ভাড়া কত? কই কি এর চিটাগাং? আপনি যাইয়া পড়ছেন দাউদকান্দি। কন্যা নীলা দাউদকান্দি। কন্যা নীলা দাউদকান্দি আর সোবাহানাল্লাহ দাউদকান্দি এটা কই আলাপ বেতনে ভাড়া দেন। কারণ এবার আমি চিটাগাং যাই, আমি দাউদকান্দি এখানে আইসি আমার আনসুত কীর্তি। কই তুমি উঠটা বসো ডাহার বাসো তো তুমি তো দাউদকান্দি আইবা। ও মুসলমান, তুমি ঢাকার বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া লাগে চিটাগং যাওয়া যায় না। ও মুসলমান, জান্নাতে যেতে চাও উঠে গেছো জাহান্নামের বাসে। ঢাকার বাসে উঠলে যেমন চিটাগাং যাওয়া যায় না, ওই জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সহজ, কঠিন ওয়াজের কোনো দরকার নাই। আমরা যা শুরু করছি ওই যে এক বেড়া যে কইছিল আরে ভালার ঘরও ভালো হয় না, আরে ভালার ঘরও ভালো হয় না, তোর ঘরও ভালো হইব করতে। তুই হলে অসুবিধার হেডকোয়ার্টার দেশ থাকতে মুরগা চুরির ধরা ফরস, সপ্পা চুরির ধরা ফরস, হোমা চুরির ধরা ফরস, সকলে চান্দা তুললে তোরে বিদেশ পাঠাইছে। হেতে বিদেশ গিয়া সেইরা এই চুরি চামারি করে সেরা আবার টেহাও লইছে, হেতে দেশ হইয়া ভালা কাম করবো। তো এহেনতে এই ফেস সেই ফেস লাগাইব, তে ফিটাফিটি লাগাইব, থানার পুলিশ আইব, মারামারি করবো, তে ফুটবল খেলা লাগাইব, এরপরে শিল্পীনাতে গান গাওয়াইব। কারণ আমানুষ কুমানুষের এত টেহা হইলে দৈর সময়, আর ভালো মানুষের যত হাতে যখন টাকা হয় তখন ওই রাস্তা হয়। দেখছো না ইকবাল ভাই কি সুন্দর করে পুকুরের ভিতর দিয়ে রিটার্নিং ওয়াল করে নিজের টাকা খরচ করে যে রাস্তা করেছে। আমার দেশের বন্ধু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা গুনগুনি আছে, পুরো গুনগুনি দিয়ে দিতে পুরো আস্তে করে ছাড়া। জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। জোরে জোরে ওরদুরুদ জবান বন্ধ রেখো না। জোরে জোরে পরদুরুদ জবান বন্ধ রেখো না। এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা। আল্লাহুম্মা
জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা সাল্লাল্লাহু জায়গা হবে না। যেখানেই থাকো যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله মহিলা কিন্তু গানটা করা হয় না।
আজকে অনেক মহিলা আছে, বাড়ি করে আছে, আমদাই নেই শুধু। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য চান্দিনা উপজেলার প্রাচীনতম একটি জনপদ, যে জনপদটির নাম কেশরা, তারই উত্তরপাড়ায় বাইতুল আমান জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে ১৬তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ১০ ফেব্রুয়ারি রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায় নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এ এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, এই ভারত উপমহাদেশে মানুষদেরকে যারা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছেন, হরে রামের জায়গায় যারা কলমা পড়তে শিখিয়েছেন, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছেন, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছেন, সেই জৈনপুরের খানদানের এক সিংহ পুরুষ হজরত মৌলানা আয়াজ আহমেদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি আজকের মাহফিলের প্রধান অতিথি। হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, আমার অভিন্ন হৃদয়াংশ, আমার হৃদয়ের ভাই, যিনি মালয়েশিয়ায় আমার অভিভাবক, আমার হৃদয়ের খুব কাছের মানুষ, যে মানুষটিকে জন্ম দিতে পেরে এ মাটি ও মানুষ ধন্য হয়েছে যাকে ধারণ করে। এমনই কতগুলো সোনার মানুষের মাঝে পরমাণু বিজ্ঞানী আছেন, আরও যারা এখানে সোনার মানুষ আছেন, তাদের মাঝে অন্যতম একটা মানুষ, যিনি বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের জন্যে নিজের জীবনকে পানি করে বিলিয়ে দিয়েছেন মানুষের সেবায়, যিনি মালয়েশিয়ায় ২-৪ জন হাতে গোনা বাংলাদেশি ব্যবসায়ীর মাঝে অন্যতম এক সফল ব্যবসায়ী, যিনি ইতিমধ্যে ভালো নাম করেছেন,
এবং মালয়েশিয়া সরকারের ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ খেতাব যিনি পেতে চলেছেন, আমাদের এলাকার কৃতি সন্তান, আমার কুমিল্লার গর্ব, আমার অহংকার, নাগাইশ দরবার শরীফের বিশিষ্ট নীতি নির্ধারণী ফোরামের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ ইকবাল হোসেন ইসহাক, বিশিষ্ট শিল্পপতি এবং বিশিষ্ট সমাজসেবক, আজকের মাহফিলে কথা বলেছেন। আমার পূর্বে আমার প্রিয় ভাই, দিনী ভাই হজরত মৌলানা গোলাম মাওলা ফারুকি সাহেব কথা বলেছেন। বাদ আসর হজরত মৌলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুজাহিদি মাহফিলের পরিচালনার দায়িত্ব পালন করছেন। বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী এবং আলী মেমোরিয়াল মহিলা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আমার আদরের ধন কলিজার টুকরা হজরত মৌলানা মোহাম্মদ ইলিয়াস সরকার ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন। আমার কলিজার টুকরা শিল্পীরা উপস্থিত হয়েছেন। শুধু চান্দিনা নয়, পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, বিভিন্ন মাদ্রাসার আসাতাজায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্রগুলো, সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার, প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, উপস্থিত পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে এত বড় প্যান্ডেল করেছে অজপাড়াগায়, কতটুকুন সফলতার মুখ আমরা দেখব। মানুষ চাওয়াটা যখন তীব্র হয় তখন তার পাওয়াটা সহজতর হয়। আমাদের ইকবাল ভাই খুব করে চেয়েছিলেন যে এলাকার মানুষগুলোকে যে এক বেলা ওয়াজ শোনাবেন একটু সময়ের জন্যে। শত ব্যস্ততার মাঝেও আমার লম্বা সফর হয়ে গেছে। গত পরশুদিন আমার মাহফিল ছিল সিলেটে, গতকালকে দিনাজপুরে, আজকে পরন্ত বিকেলে আমার ভাই একটু রুখসত দেওয়ার জন্য হেলিকপ্টারে করে লক্ষাধিক টাকা খরচ করে আমাকে সহজ করে নিয়ে এসেছেন, নয়তো বা আমার আরও কষ্ট হতো। এজন্যে আমি ভাইয়ের জন্য দোয়া করছি এবং দুনিয়ার এই মহব্বত কেয়ামতের ময়দানে আল্লাহ যেন নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়ি আমিন। এখন মাইকটা যেমন আছে এমন রাখো, আর ধরো না, বিরক্ত করো না। হ্যাঁ, ইতিমধ্যে তুমি কয়েকবার বিরক্ত করে ফেলছো আমাকে। তুমি তো অনেক ভালো মাইক, তোমরা তো বুঝো কেমনে মাইক চালাইলে ভালো হয়। এত বড় আয়োজন ইচ্ছে করলে আবার করা যাবে, এজন্য আগে থেকেই সব কিছু পরীক্ষা নিরীক্ষা করা লাগে। মাইকের কাছ থেকে সরতে হবে, কারণ মাইকওয়ালার অভ্যাস হইল গুতাগুতি করো। এখান দিয়ে গুতাই বই। আমি একটা রেজি গেছিলাম কি তার এরকম করস কেড়ে কই ঘুমের ভিতরে স্বপ্ন হইতে করি আমরা। এই জন্য আমি অনেক জায়গাত মাইকম্যান ফিস মোড়া বান দিয়া হতাই লাগবে। সরো না, তুমি সরো হচ্ছে তো আর কি, তো এখন তো ভালো আছে। তুমি মাইকের কাছে একটু দূরে যাও, তোমার দেখলে তো আমার ডর করে। তুমি কন্ডাত কি গুরান দিয়া কি ফ্যাস লাগাইলা, ওইটা তো আমার একটা ডর। বাইরের মাইক বন্ধ করে দিলে তো মানুষ শুনবে কেমন? আহা, আপনি তো একটা ঝগড়ার সুরে কথা বলতেছেন। আমি কেন বলবো বাইরের মাইক বন্ধ করার জন্য? বাইরের মাইক আমার বন্ধ করলে আমার লাভ কি? এটা কি কথা? এটা কেমন বিরক্তকর কথা। এভাবে বলে না। ঠিক আছে, ওকে, বাইরের মাইক তো রাখতেই হবে, না এটা মানুষ শুনবে কেমনি? হ্যাঁ হ্যাঁ, তো আমার কানে যেন না আসে ওই ব্যবস্থা করো। সবাই পড়ে না আমিন। ওকে, মাইক নিয়ে আর কথা বলা যাবে না। বসেন, এইখানে যারা দাঁড়িয়ে আছেন সবাইকে বসতে হবে। আক্তার বসো, সবাইকে নিয়ে। একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না। এই পার্শ্বেও যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়তে হবে। সরেন, একজনও দাঁড়িয়ে থাকা যাবে না, সবাইকে সরতে হবে। আপনি কি মনে করছেন আমি 1-1.5 ঘন্টা ওয়াজ করে সাইডে দিতে আসি? সাংঘাতিক রায় তৈব। এমন আছে ফজরের আজানও দিতে পারে। এটা কি আমরা দাঁড়াই থেকে পরে আরেকবার উপরে দুপুরইয়া জুড়াইয়া পড়বেন? কি কারবারি রে? আপনি বুঝেন নাই কথা? এই ছেলে, এই সরো।
এই ভলেন্টিয়ার যারা তোমরা বসে যাও, এখন আমি ভলেন্টিয়ার, আর ভলেন্টিয়ার লাগতো না, সরো। এই যে ছেলেটা, এদিকে ছেলে না মুরব্বী?